শাহিন এই যে পাউডার আঙ্গি দেন। যা করেন আস্তে ধীরে করেন, বুঝছেন কি কইছি? আমি জানি ব্যথা পাই না। আরে আমি মুলায়ম ভাবে দিমু, একদম মুলায়ম ভাবে। আচ্ছা দেখি না এইখানে তো কারো তো দেখতেছি না, যে কারো জিজ্ঞেস করবো যে ওনার বাড়িটা কোথায়। তাও অবশ্য ঠিক বলছো, আশেপাশে তো কাউকে দেখছি না। দেখি আর একটু সামনে যাই তো। হ্যাঁ চলো দেখি যাইতে দেখে কাউরে পাই নাকি। কিন্তু তো প্রায় সময় মক্কেল টক্কেল পাই, বুঝলাম না। এই যে ঘুরা ঘুরতেছি বিকালতে কোনো মক্কেল পাইতেছি না। একটা মক্কেল পাইতাম তাইলে তো কাম হয়ে যেত। দেখি সামনে যায়। এ ভাই একটু শুনেন তো ভাই, এদিকে শাহজালাল গোবাইটা কনে? শাহজালাল গোবারি? শাহজালাল গোবারি যাবেন? হ্যাঁ ভাই, ওই যে ওর বাবা ব্যবসা করে, বাজারে দোকান আছে বলে। হ্যাঁ তবে ওর বাড়িটা কোনে ভাই? আমরা এই অনেক দূরে আইছি ভাই। গোবারিতে ওই যে ডাইনে যায় বামে যায়, ওই যে তাল গাছটা আছে না, তাল গাছটার ওমরেতে যায় পরে সোজা যাবেন, পরে আবার পূর্ব দিকে যাবেন। আপনি যেই ঠিকানা দিলেন এই ঠিকানা তো আমার ফোনেই দিয়ে দিছে। গাড়িতে নামবি, দুই পা হাইটটা গ্রামের ভিতরে ঢুকবি, সোজা যাবি, বাইরে যাবি, ডাইনে যাবি, উত্তরে যাবি, তাল গাছ কইলেন না কি গাছ কইলেন, সব গাছ তো ওই আমার ফোনে কইছে। যদি আমি এমনি চিনতাম তাহলে কি আর আপনি জিজ্ঞাসতাম? আমি তো নিজেই হাইটটা যাইতাম গা ভাই। শোনো একটা কথা বলি, তুমি যাও আমি এনে থাকি। হেই তুমি কি পাগল হইছো? তোমার একলা রাইখা থুয়ে যাবো? কখনোই না। তুমি দেখো না, সোজা যাবা, বাঁকা যাবা, তাল গাছ যাবা, তারপর যাবা, পরে দেখবা উপরে যাবা। আরে না বোকা, এই যে ভাই আছে, বাইরে দেখাই বুঝাইতেছে সে জনদরদি একজন লোক। সত্যি কথা বলতেছো? হ্যাঁ ভাই, আপনাকে একটু কষ্ট করে নিয়ে যান না ভাই। আমি তো আবার একটা কামে যাইবার চাইছিলাম ভাই, আপনারা পড়ছেন বিপদে। দেখেন ভাইয়া, এমন করলে হয় নাকি? আমরা দুজন অসহায় ব্যক্তির আপনি ফেলাই দিয়ে যেতে পারেন? বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নাই, চলেন আপনাদেরকে দিয়ে আসি। আমি আবার একটু যাইলাম, আমার একটা কাজ। আচ্ছা চলেন ভাই। আচ্ছা ভাই খারাপ তো কি হলো ভাই? আপনাদের সাথে কথা কইতে সময় আমার তো ফ্যান টাইপটা পড়ে গেল। ফ্যান টাইপ পড়ে গেছে? হ্যাঁ ভাই, 1200 জিবির ফ্যান টাইপ। 1200 জিবি? হ্যাঁ বাবারে, তাহলে তো মেলা দাম। এটা আমেরিকাতে পাঠাইছে আমার ভাই। এখন কত হইছে ফ্যান টাইপটা? তাহলে আপনারা যান, আমি আমার ফ্যান টাইপটা খুঁজে বের করি না ভাই। এটা কি কোন? এই মাছ বোধাই নাকি এমনি ছাইরা দেয়? সিললে তো তখন অন্তি যাইতাম গা ভাই। একটু কষ্ট একটু নিয়ে আসেন না ভাই। আমার ফ্যান টাইপ না পাইলে তো ভাই সমস্যা হয়ে যাবো গা। আমি আবার ওইটার মধ্যে ওই বিভিন্ন ভিডিও আছে। একটু কথা বলি তোমারে, আমি আর ভাই এখানে দাঁড়াই, তুমি একটু চালু করে যাই, তোর নিয়ে না। হ্যাঁ ভাই থাক, আপনি এমনি অনেক উপকার করতেছেন, আপনার কষ্ট করে পিছে যাওয়া লাগবো না। আপনি ওর নেনে খারাপ, আমি যাবো আর আসবো। আচ্ছা একটু ভালো করে কুইজা দেখেন, ঠিক আছে? কোন জায়গাটা জানি পড়ছে। আপনি আর এক মিনিট খালি খারাপ, আমি যাইতেছি। আর কোনো সমস্যা না, আপনি নিশ্চিন্ত চালু করে থাকেন। কিন্তু আইসো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই যে হ্যাঁ ভাইয়া, যে পথে আসছেন আপনারা এত রাত্রে, আপনারা আসছেন কোথায় থেকে মূলত? আইসি ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন? হ্যাঁ। আপনার যে অবস্থা, রাস্তা তো খুব ভয়ঙ্কর রাস্তা। এখন যদি আমি নাও নিয়ে যাই তাহলে আপনারা দুইটারে সিঁড়ে বেড়ে টাইনে জঙ্গলে নিয়ে যাবো। কিসে নিব? এখানে বহুত ধরনের লোক আছে, নিশাকুর টিশাকুর, বুঝেন না? জঙ্গল রাস্তা আইছেন, দেখছেন না রাস্তার অবস্থা? হ্যাঁ বুঝতে পারছি। এখন আমি আবার বিনা স্বার্থে কোনো কাজ করি না। এই যে আমি এক কাজে বাইরেছি, কাজের জায়গা না যায় আপনারা লয়ে যাবো, আমার লাভ কি? আসলে ভাই আপনি মানুষটা না অনেক ভালো, দেখেন না স্বার্থ আরে ছাড়া না, আমাদের উপকার করতেছেন। এত ভালো না আমি, যতটা কইতেছেন এত ভালো না। আমার কথা হইছে যে কোনো কিছু মনে করেন আমি লাভ ছাড়া করি না। এখন আপনার সাথে ওই কোনাটা যখন গেছে গা জায়গা, শুনেন আপনি যদি কিছুটা সময় আমার সাথে একটু কাটান তাহলে আমি হয়তো আপনাদেরকে জায়গা মতো পৌঁছায় দিয়ে আসতে পারি। আর নয়তো আপনারা যান গা যেদিকে খুশি এদিকে, আমার কিছু যায় আসে না। আপনার সাথে আমি কিছুটা সময় কাটাবো। কেমন কিছুটা সময় কাটাবো? এই যে মনে করেন আপনার একটু আমি আদর্শ হাক করলাম, বেশিক্ষণ না তো, 10টা মিনিট। সি সি সি, এটা কথা বললেন? হ্যাঁ, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমি কিসের লিগে আপনার লগে সময় কাটাবো? আপনার বয়ফ্রেন্ড আছে, ওই যে ওই রাস্তায় যদি যান না তাহলে কি বোঝানেন, 5-7 জনে ধরে নিয়ে জঙ্গলে নিয়ে 5-7 জনে মিলে, ওই যে আমি যে এতটা করবার চাইতেছি, আমি তো ভালোভাবে করবার চাইতেছি, আর তারা দেখবেন ধুমধারাক্কা করতেছে, তখন তো মনে করেন আপনি পাশা নিয়ে সোজা যাবার পারবেন না। ও
আচ্ছা বুঝছি, কিন্তু আমার বয়ফ্রেন্ড যদি এসে যায়? আরে আপনার বয়ফ্রেন্ড এখানে তো আমি ফ্যানটা বাড়াই নাই, ওরে তাহলে? পাড়াইছি বোকা দিয়া, ওই কুস্তে কুস্তে আমরা রয়ে যাইবো। সি সি, আপনি এত খারাপ, আগে তো জানতাম না, তো মিথ্যা কথা বলেন। এই যে গাছটা দেখতেছেন না, হ্যাঁ। এই গাছটার মধ্যে খালি আপনি কোনো রকম সিঙ্গি মেরে খারে একটা পামাঙ্গায় দিবেন, আর আমি দেখবেন ঠাস করে দিয়া দিব। আচ্ছা ঠিক আছে, আমি চিংড়ি মাছের পাড়ে আঙ্গাই দিতেছি, আপনি একটু ওইদিকে খেয়াল আচ্ছা, রাখবেন। আমি হ্যাঁ? খেয়াল রাখবো না, আপনি টেনশন করেন না। আচ্ছা হ্যাঁ। এই যে পাউডার আঙ্গি দেন। যা করেন আস্তে ধীরে করেন, আচ্ছা। বুঝছেন কি কইছি? ও। আমি জানি ব্যথা পাই না, চিৎকার আরে করবো। আমি মুলায়ম ভাবে দিমু, একদম মুলায়ম ভাবে। আচ্ছা। কি করতেছেন? হ্যাঁ, আস্তে দেন। বাবারে বাবা, জিনিসটাই কি সে ব্যথা লাগতেছে। যদি এরকম করেন তাহলে হইব না তো, আরেকটু রয়েছে, সবটা দেই নাই, অর্ধেকটা দিছি তো আর অর্ধেকটা দিতেছি, কিস মেরে দেখেন। এই যে মনে করেন এখন আমার শরীরটা পাতলা হয়ে গেল, এখন আপনারা দেখবেন মেশিনের মতো লয়ে যাবো একটা নিয়ে আসে। পাইছেন ভাই, পাইছেন? না ভাই, অনেক খোঁজা খুঁজছি, খুঁজতে হয়েছে মোবাইলে 13% চার্জও খাইয়া লাইছি। তাইলে মনে হয় আমার বাসাত নিয়ে পড়ছে। আচ্ছা যাক না, আমি আইছি উপকার করতে, ফ্যানটা আমি খুঁজে বের করুম না, চলেন আচ্ছা চলো। চলেন চলেন চলে চলেন। লোকটা অনেক ভালো, নিজের ক্ষতি হইলো তারপর আঙ্গ উপকার করা ছাড়ে নাই। না না না, সেই ভালো, তোমার গার্লফ্রেন্ডে দিচ্ছে।